নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের যেটা আছে ইএনভিএসের তোমাদের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ ইএনভিএসের তোমাদের গুরুত্বপূর্ণ এসিকিউগুলো এনেছি 2 মার্কসের। সেই 2 মার্কসের এসিকিউগুলো তোমরা দেখো। এই কোশ্চেনগুলো তোমরা করলে 100% কিন্তু কমন পাবে। এবং তোমাদের যে পরীক্ষার সময় যে এসিকিউগুলো দেয় 2 মার্কসের 5টা অধ্যায় থেকে এখানে কিন্তু পুরো করা আছে 5টা অধ্যায়ের এসিকিউগুলো। দেখো, মৃত্যুর হার কাকে বলে? ঠিক আছে, প্রকৃত জন্মহার বা ন্যাটেলিন কী, চরম জন্মহার বা ন্যাটেলিন কী, ঠিক আছে, প্রকৃত মৃত্যুর হার বা মেন্টালিটি কী, অভিবাসন কী, প্রবাসন কী, ঠিক আছে। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইগুলো তোমরা রেডি করো। কারোর যদি পিডিএফ দরকার হয় পারচেস করতে পারো। এছাড়া তোমাদের লাস্ট মিনিট সাজেশন করা আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং ইভিএসে। ভারতের প্রথম আদমশুমারি কোথায়? এইচআইভি কোথায় টেস্ট হয়েছিল প্রথম? হ্যাঁ, প্রথম টেস্ট টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করে? পরিবার পরিকল্পনা চালু হয় কবে? কোন হরমোন যৌন পরিণতি প্রাপ্তিতে সাহায্য করে? ভারতের বিবাহে সাধারণ বয়স কত? ঠিক আছে। এছাড়া সহেলি কি? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী জন্য হোয়াইট টাইল পরীক্ষা করা হয়? হ্যাঁ, এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের কঠিনতম বাবা মা কোন দেশে থাকে? বিশ্বের কঠিনতম বাবা মা কোন দেশে থাকে? এদের বয়স 8 থেকে 9 বছর চীনে থাকে। ভারতীয়দের গড় আয়ুকাল কত? 60 থেকে 70। পরিবেশের উষ্ণতা বৃদ্ধির হার সবথেকে বেশি কোথায়? ঠিক আছে। জনসংখ্যা সম্পর্কিত প্রবন্ধটি কে প্রবর্তন করে? হ্যাঁ, ভারতের সরকারে এমটিপি আইন নিষিদ্ধ কেন? ভারতের মূল সমস্যা কী? হ্যাঁ, কাম্য জনসংখ্যা বলতে কী বোঝো? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশ নীতিশাস্ত্র বলতে কী বোঝো? এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে করবে 2 মার্কসের। WHO-এর মত অনুসারে পূর্বাসন বলতে কী বোঝো? অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পূর্বাসনটা কী, সেই সম্পর্কে তোমায় লিখতে হবে 2 মার্কসে। পরিবেশ আন্দোলন বলতে কী বোঝো? পরিবেশ আন্দোলন হলো একটি সামাজিক রাজনৈতিক আন্দোলন, এটা আমরা বলেছিলাম। এই আন্দোলন সম্পর্কে তোমাকে লিখতে হবে 2 মার্কসের মতন। ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন কোথায় হয়েছিল এবং কেন, এটা লেখা আছে এখানে। ভারতের পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী? ঠিক আছে, এই কোশ্চেনটাও আমি দিয়েছি তোমাদের, যেহেতু লাস্ট ইয়ারে এসেছিলো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা যদি করো তোমরা 100% 2 মার্কস কমন পাবে। এছাড়া তোমাদের 5 মার্কস এবং 1 মার্কসের যে কোশ্চেনগুলো এমসিকিউগুলো, সেইগুলোও কিন্তু সাজেশন আমি কিছুটা দিয়েছি চ্যানেলে, দেখে নাও। এছাড়া তোমাদের দেখো, চিপকো আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। এই লাস্টের যেইগুলো কোশ্চেনগুলো আছে, চিপকো আন্দোলন, লক্ষ্য, গুরুত্ব, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেন, এখন থেকেই করো। ঠিক আছে। নর্মদা বাঁচাও আন্দোলন কবে কোথায় হয়? এই কোশ্চেনগুলো করো। এছাড়া তোমাদের সেকেন্ড সেমিস্টারে কারোর যদি পিডিএফ লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। 4th সেমিস্টার অল সাবজেক্ট সাজেশান তৈরি আছে, এবং সাজেশান পারচেস করতে চাইলে নিচের নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমরা 100% পাস করা সাজেশান পাবে এবং খুব কম পড়ে তোমরা পাস করতে পারবে। এই কোশ্চেনগুলো যদি কারো রেডি না হয়ে থাকে, এই কোশ্চেনগুলো রেডি করে নাও। তোমাদের পরীক্ষা যেহেতু পরের মাস, ওই জন্য বেশি সময় নেই। এই কোশ্চেনগুলো এখন থেকে করো। এছাড়া তোমাদের সেকেন্ড সেমিস্টারে অল নোটস অ্যাভেলেবেল আছে। নোটসের সাথে সাথে তোমাদের বিশেষ করে যেইগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো দেওয়া আছে বড় কোশ্চেনে। পরিবার পরিকল্পনা কী, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওভার পপুলেশন কী? ওভার পপুলেশন যেটাকে বলে, পপুলেশন হবে। এছাড়া ওটা জনঘনত্ব কাকে বলে? কাম্য জনসংখ্যা কী? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কাম্য জনসংখ্যা কী। ঠিক আছে। এছাড়া স্থিতিশীল শূন্যতা কাকে বলে? বিরল বা অল্প শূন্যতা কাকে বলে? ঠিক আছে। ভারতের 2টি জনঘনযুক্ত অঞ্চল ও ভারতের 2টি জনগুপ্তযুক্ত অঞ্চলের নাম লেখো। ওভার পপুলেশন কী? এই কোশ্চেনটা বারবার এসছে তোমাদের, দেখো। ভাসেট কিমি কী? কাস্টেন কী? ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রেডি করে রাখতে হবে। এছাড়া কারোর যদি কোনো সাবজেক্টে অসুবিধা হয়, সে আমার সাথে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো। অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে। এছাড়া তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে সুন্দর করে নোটস তৈরি করা এবং সেই নোটস সবাইকে দেওয়া, এটা আমি গুরুত্বপূর্ণ করে করেছি।